আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি। চলুন তাহলে আর দেরি না করে সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা যাক। আপনারা ইতিমধ্যে জেনেছেন ডেঙ্গু জ্বর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং ডেঙ্গু জ্বরের কারণে কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা হচ্ছে। ঠিক তেমনই দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী এই ডেঙ্গু জ্বরের কারণে এই পৃথিবী থেকে চলে গেল। দশম শ্রেণীর ছাত্রী বিথি দেবনাথ, মাত্র ১৬ বছর বয়স। সে আজ ডেঙ্গু জ্বরের কারণে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। এই বিথি দেবনাথ রথ নদী তালতলী ইউনিয়ন বড় ১৪ আনি গ্রামেরই বাসিন্দা ছিল এবং গত সোমবার রাতে তার গত সোমবারে হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু করে এবং বমি বমি ভাব হয়। তৎক্ষণাৎ তাদের বাড়ির পাশে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে এবং সাময়িক ঔষধ দেয়। কিন্তু এর পরপরই মঙ্গলবার সেখানকার ডাক্তাররা তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় সে আর বেঁচে নেই। সে মারা গেছে মূলত ডেঙ্গু জ্বরের কারণে। তার ডেঙ্গু জ্বর হয়েছিল। এই বিথি আজ আমাদের মাঝে থেকে চলে গেল। বিথি ছিল পরিবারের মধ্যমণি, পরিবারের নয়নের মণি। তার এ চলে যাওয়া যেন পরিবারের কেউ মেনে নিতে পারছে না। সামান্য একটি ডেঙ্গু জ্বর তাদের জীবন থেকে এইভাবে এত কম বয়সী মাত্র এসএসসি পড়ুয়া ছাত্রীকে যে নিয়ে যাবে, এটা কিন্তু কেউ মোটেও কল্পনা করেছিল না। তাই প্রিয় দর্শক, সবাইকে ডেঙ্গু জ্বরকে অবহেলা নয়, ডেঙ্গু মানে অনেকে আমরা মনে করি ডেঙ্গু হচ্ছে অবহেলা। ডেঙ্গু না হলে আমরা অবহেলার চোখে দেখি, কিন্তু এটিকে অবহেলার চোখে নয়, আমাদের এটিকে হলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে দেখতে হবে এবং যতদূর সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। না হলে এই ডেঙ্গুর ভয়াবহতা হয়ে যাবে এমন পর্যায়ে যে আপনার ছেলের অথবা আপনার প্রতিবেশীর কারো জীবন নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ডেঙ্গু জ্বর এড়াতে আমাদের অনেকগুলো করণীয় রয়েছে এবং অনেকগুলো পদক্ষেপের মাধ্যমে আমরা নিজেরাই কিন্তু এই ডেঙ্গু জ্বর এড়াতে পারি। তার মধ্যেও আমাদের রাতে শোয়ার সময় অবশ্যই মশারি টাঙানো উচিত এবং ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। সাধারণত ডেঙ্গু জ্বরে ১০০ থেকে ১০৩ ডিগ্রি সেলসিয়াসের জ্বর হতে পারে। এছাড়াও আমাদের বাড়ির পাশে ছোট ছোট জায়গায়, ছোট ছোট গর্তে, ছোট ছোট পাত্রে পানি জমা থাকে, তাহলে সেই পানিগুলো অবশ্যই আমাদের দূর করতে হবে। আমাদেরকে ফেলে দিতে হবে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। না হলে এই ডেঙ্গু একসময় ভয়াবহতার রূপ ধারণ করবে, যা আমাদের জন্যই ক্ষতি। তাই আসুন আমরা সকলে বিথির জন্য অন্তত দোয়া করি। এই বিথি, সে তো আমাদের মাঝ থেকে চলে গেল, কিন্তু তার চলে যাওয়া যেন আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায় যে আমরা যেন ডেঙ্গু জ্বর হলে এটাকে ভালোভাবে দেখি এবং আমরা ডেঙ্গু জ্বর থেকে বেঁচে থাকার জন্য সর্বদাই চেষ্টা করি। পরিষ্কার থাকি, পরিচ্ছন্ন থাকি, আমরা আমাদের জীবনকে সুরক্ষিত রাখি।